নমস্কার বন্ধুরা, গুহবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি করব ট্যাংরা মাছের তেল ঝাল। সেই জন্যই কড়াই বসিয়ে তাতে তেল গরম করে আমি প্রথমেই ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। খুব ভালো করে মাছটা ভাজতে হবে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি খানিকটা রসুন, কাঁচা লঙ্কা, দুটো টমেটো আর বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। সেগুলোতে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মাছ ভাজার তেলেই এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তারপর আমি যে পেস্টটা তৈরি করলাম ওই পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন আপনারা। এবার খুব ভালোভাবে তেলের মধ্যে আমি ওই মশলাটাকে কষিয়ে নেব, যাতে রসুন এবং টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে কষাচ্ছি, আর যত এটা কষাবো তত এটার কালার কিন্তু চেঞ্জ হবে। বেশ ভালো করে সময় নিয়ে এবং গ্যাসের টেম্পারেচারটাকে কমিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। আমার কষানো একটু হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। খুবই ভালো করে কষাবো যাতে তেল ছেড়ে দেয়। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন গরম জল এর মধ্যে দিয়ে দেব। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। ঝোলটা ফুটে উঠেছে, তার জন্য আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য, তাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার ঝোল কিন্তু ফুটে গেছে ভালোভাবে এবং মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং আমি একটি সার্ভিং বোলে পুরো মাছটাই ঢেলে নেব। আমার রান্নাটি কেমন লাগলো আপনারা তা কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করবেন ভালো লাগলে। এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন, যাতে চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।